রাধে রাধে বন্ধুগণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ শ্লোক 19। য এনং বেত্তি হস্তরং যশ্চৈনং মদ্যতে হতম উভ ন বীজানিত্য ন্যায়ং হস্তি ন হন্যতে। অর্থাৎ যিনি জীবাত্মাকে হস্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা নিহতও হয় না। অর্থাৎ এর তাৎপর্য, যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হন, তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না। আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না। বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে। যারা মূর্খ তারা আত্মার এই দেহত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা যায় না। আর তাছাড়া আত্মা চিরশাশ্বত এবং চিন্ময় হওয়ার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে করা হয়, তা হচ্ছে জড় দেহটি মাত্র। অবশ্য তা বলতে এটি বোঝানো হয় না যে দেহটি হত্যা করলে কোনো অন্যায় হয় না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে মা হিংসাং সর্বাভূতানি, অর্থাৎ কোনো জীবের প্রতি হিংসা করো না। কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না। এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয়। বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয়, তখন তাতে অবশ্যই পাপ হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায়, ভগবানের আইনেও তেমনি তার জন্য শাস্তি পেতে হয়। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি কখনো অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। তো বন্ধুগণ, এটাই ছিল সাংখ্যযোগের শ্লোক 19। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে।